প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সোমবার সকাল 9:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়, যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়টিকে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে তো এইগুলা যে হয়েছে মানে স্মুথলি। এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরিশাস সফরের পাশাপাশি ভারত সফর করবেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।